চট্টগ্রামে ভূমিকম্পে হেলে পড়া ৯টি ভবন পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তারা ২টি ভবন হেলে পড়ার বিষয়ে নিশ্চিত হয়েছে। এদিকে ভূমিকম্পের পর একদিন পার হলেও ক্ষয়ক্ষতি নিরূপণে এই ধীরগতির উদ্বেগ জানিয়েছে নগর পরিকল্পনাবিদরা। বুধবারের ভূমিকম্পে নগরীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবরে তাৎক্ষণিকভাবে ৩ সদস্যের অবস্থান নিরূপণ ও পরবর্তী করণীয় কমিটি গঠন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চৌকের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খানের নেতৃত্বে ভবনগুলো পরিদর্শন করে কমিটি। সদস্যরা ২টি ভবন হেলে পড়ার ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হালি শহরে পাশাপাশি ৭তলা ও ৬তলা ভবন দুটি নির্মাণে আইন ভাঙা হয়েছে। এছাড়া সব হেলে পড়া ভবনের ক্ষতি নিরূপণে আরও প্রকৌশলগত পরীক্ষা চালাতে চায় চৌক। এখানে কতগুলো বিষয় আছে তাৎক্ষণিক সিডিএ সিদ্ধান্ত নিতে পারবে, আর কতগুলো বিষয় আছে সিডিএ সিদ্ধান্ত নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা না হয়। ডাটা পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব সিডিএর দায়িত্ব কী, বিশেষজ্ঞ প্রকৌশলীদের দায়িত্ব কী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলায় এখনও পিছিয়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ভূমিকম্পে তাদের পদক্ষেপে হতাশা জানিয়েছেন তারা। অসহায়ের মতো কিছু করতে পারে এবং প্ল্যানিং ডিপার্টমেন্ট কোথাও যাওয়ার জন্য যানবাহন পর্যন্ত নেই। এই অবকাঠামোক সুবিধা দিয়ে সিডিএ এত বড় একটি বর্ধিষ্ণু শহরের নিয়ন্ত্রণ করবে অবকাঠামোগতভাবে, এটা প্রায় অসম্ভব। বুধবারের ভূমিকম্পে চট্টগ্রামে ৯টি ভবন হেলে পড়ে। এসব ভবনগুলোতে এখনও লোকজন বসবাস করছে। রোববার ভবনগুলো খালি করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুধবার রাতের ভূমিকম্পে চট্টগ্রামে অন্তত ৯টি ভবন হেলে পড়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নগরায়ণ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি ইদ্রিস আলী। স্বাগত ইদ্রিস আলী। আমরা প্রথমেই জানতে চাইব যে এই যে ঘটনাটি ঘটেছে, ৯টি ভবন হেলে পড়েছে, এই জন্য আসলে কোন ধরনের দুর্বলতা আপনারা মনে করছেন? নির্মাণের আগে তদারকির দুর্বলতা অথবা নির্মাণের সময়ের দুর্বলতা, কোনটিকে আপনারা চিহ্নিত করছেন বা এগিয়ে রাখছেন? দুইটাই এখানে উপস্থিত আছে যে প্রায় 200 বর্গ কিলোমিটারের এই চট্টগ্রাম শহরে যে পরিকল্পনা নিয়ে ভবনগুলো হওয়ার কথা ছিল সেখানে সেটা অনুপস্থিত আছে এবং প্রায় 2 লাখ মানুষের যে 2 লাখ ভবন যে আছে তার তো 80% এই পরিকল্পনার অভাবেই দাঁড়িয়ে আছে এবং এখানে মানবিকতার সংকট আছে, পরিকল্পনার সংকট আছে এবং আমাদের সামাজিকতারও সংকট আছে। প্রথম দায়িত্বই পড়ে যায় সিডিএর। তারা কিন্তু এই ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে যে ধরনের দূরদর্শিতা এবং যে ধরনের দৃষ্টিভঙ্গি থাকার দরকার ছিল এটার অনুপস্থিতি কিন্তু ৯টি ভবন, আমরা বলবো শুধু ৯টি ভবন নয়, আরও কিছু গোপনীয় ভবনও আছে যেগুলো ব্যাপারে মানুষ কথা বলছে, সেগুলোর অবস্থান ঝুঁকিপূর্ণ আছে। সেই বিষয়গুলো এখনও সিডিএর দৃষ্টিভঙ্গিতে আসে নাই কিংবা এটা আসতে গিয়ে আরও হয়তো সময় লাগবে। এটা আসলে এত ঘন জনবসতির একটি শহরের জন্য খুব দুর্ভাগ্যজনক, মানুষের জন্য দুর্ভাগ্যজনক এবং যদি বিপর্যয় ঘটে যায় তাহলে বিপর্যয়ের পরবর্তী সময়ে কীভাবেই মানুষগুলোকে উদ্ধার কিংবা উদ্ধার কার্য পরিচালনা করা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবেই অনুপস্থিত আছে, বক্তব্য অনুপস্থিত আছে এবং প্রশিক্ষণগত যে বিষয়গুলো আছে মানুষের সবগুলোর থেকে কিন্তু এই অনুপস্থিতিটা কাজ করছে এবং এক্ষেত্রে আমাদের দূরদর্শিতা, আমাদের জাগরণ আরও বেশি করে দরকার। সেক্ষেত্রে সিডিএকে কি ধরনের ভূমিকা পালন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? সিডিএর প্রত্যেকটা ভবন যেগুলো হয়ে গেছে আগে সেগুলোর ক্ষেত্রে তদারকি এভাবে বাড়ানো দরকার যে ভবনগুলোর ঝুঁকিটা কোন মাত্রায় আছে, কিভাবে আছে এবং নতুন ভবন যেগুলো হতে যাচ্ছে সেগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, দীর্ঘসূত্রিতা থাকে, কিন্তু ভবন বানানোর ক্ষেত্রে রাস্তার পাশে যে বিশাল বিশাল ভবনগুলো আছে সেগুলো কিন্তু বিল্ডিং কোড না মেনে কিংবা অন্যভাবে মেনে কিংবা অন্য প্রক্রিয়াতে বিল্ডিং যেগুলো হয়েছে সেটা কিন্তু এই অঞ্চলের জন্য ওই যে বিশেষ বিশেষ অঞ্চল এগুলো আছে সেগুলোর জন্য ঝুঁকিপূর্ণ। তাই সিডিএকেই প্রথমে নতুন যে কাজগুলো হবে সেগুলোর ক্ষেত্রে আসলে তদারকি বাড়ানো দরকার এবং পূরণগুলোর ক্ষেত্রে চিন্তাভাবনা করা দরকার কিভাবে এই ভবনগুলোকে নিরাপদ করা যাবে। কেননা আগামী দিনে আমাদের গতকালকের যে ঘটনা গেল আমাদের ভূমিকম্পের মাত্রা বাড়বে এবং আমরা রক্ষা পেয়েছি যে এটা 134 কিলোমিটার গভীরের ঘটনা ছিল বলেই, তাহলে যে ধাক্কা এবং ঝাঁকুনি দিয়েছে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম শহরের 60 লাখ মানুষের জীবন,
সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়েছে, সিডিএকে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই সবগুলো কার্যক্রম এবং সবগুলো পদক্ষেপ অতীতকে বাদ দিয়ে নতুন করে ভাবাতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে এই প্রক্রিয়ার সাথে। ইদ্রিস আলী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটি ভিডিও।